আপনি রাত 12টার পর রাস্তা দিয়ে যাচ্ছেন, চারদিকে আন্ধার দুগু দুগু, আপনার একটা দলন পার করতে হবে। তো দলন পার করার সময় রাত 12টা বাজে। দলন পার করার সময় আপনার সামনে হঠাৎ করে অদ্ভুত একটি দানব আকৃতির ছায়া সামনে চলে আসলো। তখন আপনি কি করবেন? হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আমার হরর স্টোরি ইন বাংলাতে। আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, ভিডিও আরম্ভ করার আগে আগে একটা কথা বলে রাখছি, যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটি এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন, কারণ আজকের গল্পটি খুবই ভয়ানক হতে যাচ্ছে। আর অবশ্যই যা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কে রাত 12টার পর দেখছেন। গল্পটা আমাদেরই গ্রামেরই একজন লোক আমাকে বলেছিল, তো সেই গল্পটা আপনাদেরকে বলছি। তো গ্রামের থেকে বাজারে যেতে, রাস্তা দিয়ে যেতে সামনে একটা দলং পড়ে। লোকমুখে শোনা গেছে যে ওই দলঙে রাত 12টার পর যে একা গিয়েছে সে কখনো ফিরে আসেনি। তো ভাই একদিন সেই লোকটি সবার সঙ্গে পাল্লা ধরে বললো যে না, রাত 12টার পর ওখানে কিছুই হয় না, আমি একদিন যাবো, দেখি কি হয়। তো লোকটি বাজারে গেল। তো বাজারে যাওয়ার পরে বাজারে আড্ডা মারতে মারতে রাত 11:30টার দিকে চলে গেল। তো তখন সবাই চলে গেল, কিন্তু লোকটি বললো যে আমি ওই দলঙের দিক দিয়ে একা চলে যাব, তোরা আগে যা। তো যখন সবাই চলে গেল, তো ওই লোকটি একা পড়ে গেল। লোকটি রাত 12টা বাজে গেল, কখন ওই রাস্তা দিয়ে আসবে ওই দলনের উপর দিয়ে। তো লোকটি যখনই ধীরে ধীরে যাচ্ছে, রাত 12টা, নির্ঘুম রাস্তা, মানুষ নাই চারপাশে, খালি কেমন যেন একটা শব্দ, রাত্রে একটা শব্দ আসে, ওই রকম একটা শব্দ। তো লোকটি যখনই ধীরে ধীরে ওই দলনের কাছে গেল, তখনই ওই দলন থেকে কেমন যেন একটা সাউন্ড চলে আসলো। সাউন্ডটা শুনে প্রথমে ভাবলো যে বাতাস আছে, হাওয়া চারিদিক দিয়ে চলতেছে, তো সেই জন্য সেই সাউন্ডটা হচ্ছে। কিন্তু লোকটি মনে করলো যে আমার কিছু হবে না, আমি একাই চলে যেতে পারবো। তো লোকটি ধীরে ধীরে এগিয়ে যখন প্রথম পা ওই দলনের উপরে রাখলো, মনে হচ্ছে যে দলনটা এরকম ঢেলে ডুলে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো লোকটি ভাবলো যে রাত 12টা বেজে গেছে, হয়তো হ্যালুসিনেশন হতে পারে, সেজন্য লোকটি ওটা কেয়ার করলো না। ধীরে ধীরে 2টা পা দিল। যখনই 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে, তখনই দলনটি ক্যাকুর ক্যাকুর করে কেমন যেন একটা শব্দ হচ্ছে। আর দলনটি মনে হচ্ছে এরকম হবে, এই বাঁ ফালে হচ্ছে, আবার ডান ফালে হচ্ছে, যেন দলনটি পড়ে যাবে, এরকম লড়াচড়া করছে। তো লোকটি ভাবছে যে হ্যালুসিনেশন, ওই কথা ভেবে লোকটি ধীরে 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 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো। যখনই দলনের মাঝে চলে এলো, তখনই কিন্তু খেলা শুরু হয়ে গেল। তো তখন এই দেখেন আমার শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে গল্পটি বলার সঙ্গে সঙ্গে। তো তখন লোকটি যখন দলনের মাঝখানে চলে গেল, পিছনে তাকিয়ে দেখলো কেমন যেন একটা শরীর, অস্ত বড়, বাপরে ভাই কি বলবো। লোকটি আমাকে যখন বললো, লোকটির রিয়াকশন দেখলে আপনিও বলতে পারতেন। তো যখন পিছন দিকে দেখলো ওইটা, তো লোকটি মনে মনে অল্প ভয় পেল, কিন্তু বুঝতে দিল না যে ভয় পেয়েছে। তো ধীরে 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 যখন 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো, তখন দলনটি মনে হচ্ছে এরকম ডাউন হয়ে গেল। তো ডাউন হয়ে গেল এরকম, লোকটি ভাবলো যে হ্যালুসিনেশন, কিন্তু পিছনে তো ওই আজব চিজটা দেখলো। যখনই আর 1 পা এগিয়ে দিল, তখন ওই দলন থেকে এরকম একটা গর্জন আসছে, কে রে? রাত 12টার পরে তুই এই দলনে এসেছিস? তোর এত বড় সাহস! যখন এই সাউন্ডটি ওই লোকটি শুনলো, তখন ধাপ করে ওখানে দাঁড়িয়ে গেল। বললো যে 1 পা 2 পা করে এগিয়ে যখন ধীরে ধীরে আর ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে, তখন ওই দলনের ওইখান থেকে একটা সাউন্ড আসলো যে, এই, তোর কি প্রাণের মায়া নাই? তুই আমার উপর দিয়ে রাত 12টার পরে যাচ্ছিস, এখন তোর কি হবে? যখন এই বলে পেছন থেকে সাউন্ড আসলো, লোকটি পেছনে ঘুরে দেখলো যে কিছু না। ওই পেছন ঘুরে দিকে যখনই সামনের দিকে তাকিয়ে একটা দৌড় মারবে, তখনই সামনে একটা আস্ত বড় ছায়া তার চোখের সামনে ভেসে উঠলো। যখনই ওই ছায়াটা লোকটাকে ধরতে লাগবে, তখনই ওই লোকটি ওখানে
অজ্ঞান হয়ে গেল। সকালে যখন গ্রামের লোক ওই ছেলেটার কথা মনে করলো, যেহেতু রাত্রে বাজি ধরেছিল, তো সবাই মিলে ওই দলনের দিকে গেল, কিন্তু কোথাও ওই দলনের পারে খুঁজে পেল না। আপনি কি পারবেন রাত 12টার পর ওই দলনের উপর দিয়ে একা যেতে? যদি পারেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা রাত 12টার পর কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও যদি আরো দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।